হঠাৎ করে পুডিং খাইতে ইচ্ছা করলো আর আমি দৌড় দিলাম পুডিং বানাইতে। সো গাইস, আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি আন্ডামার্কা ব্লগ নিয়ে। পুডিং আমি যতটুকুই বানাই না কেন, আজকে আমি দামড়া দামড়া সব জিনিস ইউজ করব পুডিং বানানোর জন্য। প্রথমে আমি একটা দামড়া পাতিলায় দুধ জাল করে নিই এবং সেখান থেকে একটু দুধ সরিয়ে রাখি আমি পরে খাওয়ার জন্য, কারণ দুধের সাথে ডিম মিক্স করে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা নাকি অনেক হেলদি। পরে আমি যেই পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে একটু চিনি নিয়ে নিচ্ছি, কারণ ক্যারামেল তৈরি করব। চিনিটাও কিন্তু আমি একটা দামড়া বয়ম থেকে নিছিলাম, ওইটা তোমরা প্রথমেই দেখছো। এখন পুডিং বানানোর পাত্রটা এত বড়ই নিছি যে চুলার মধ্যে বসতেই চাইতেছিল না। যাজ্ঞা, কথা বলতে বলতে আমার ক্যারামেল বানানো শেষ। এই দেখো কত সুন্দর ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন হচ্ছে দুধ আর ডিম ঘোটাঘুটির পালা। আমি পুডিং বানানোর জন্য 3টা ডিম নিয়ে নিছি। দুধের মধ্যে এই 3টা ডিম দিয়ে ভালো মতো এগুলোকে আমি মিক্স করতেছি। পুডিং বানানোর মেইন প্রসেসই হচ্ছে এই ঘোটাঘুটি। তুমি যত ভালো করে মিক্স করবা তত ভালো পুডিং জমবে। যাজ্ঞা, আমি ঘোটাঘুটি শেষ কইরা এখন চইলা আসছি এগুলোকে ছাকবো, আর ছাকার জন্য এত বড় একটা ছাঁকনি ইউজ করব। তবে গাইস, তোমরা কিন্তু আমার রান্নাঘরের আশেপাশে তাকায়ও না। আমি অনেক বেশি গোছালো, তাই একটা কাজ করতে গেলে 10টা জিনিস নামাই, বুঝছো? তারপর আমার ছাকাছাকি শেষ হয়ে গেলে আমি এটাকে সুন্দর মতো চুলায় বসানোর জন্য রেডি করে দিলাম। আমি যেহেতু আলট্রা প্রো ম্যাক্স গরিব, তাই আমার ঘরে কিন্তু ওভেন নাই ভাই। আমি দামড়া একটা পাতিলায় একটু পানি দিয়ে তার মধ্যে এটা বসায় দিলাম সেদ্ধ হওয়ার জন্য। প্রায় আধ ঘন্টার মতো রাখার পর দেখে আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে ফুইলা গেছে। তারপর চুলা থেকে নামায় এটা আমি ফ্রিজে রেখা দিই। পরদিন সকালে এই দেখো আমার পুডিংয়ের ফাইনাল লুক। ট্যান্ডানা, পুরাই মধু মধু, রসমালাই। দেখছো আমার পুডিংটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। আমি আস্তে আস্তে পুডিং বানানোটা শিখা ফেলছি। আমি জানি তোমরা আমার চাইতে আরও বেটার পারো, তবুও তোমাদের সবাইকে পুডিং খাওয়ার দাওয়াত রইল। চলে এসো আমার বাড়ি। এখন আমি একা একা পুডিং খাবো, বুঝছো? তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।